এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র ঘোরাইলো এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র ঘোরাইলো আমার নবদ্বীপ চন্দ্র ঘোরাইলো ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে জন্ম নিলেন হলেন শ্রী চৈতন্য আর দাপর লীলা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে জন্ম নিলেন হলেন শ্রী চৈতন্য ভগবান কলি যুগে যাবে হলেন শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে জন্ম নিলেন হলেন শ্রী চৈতন্য ভগবান
শেষ করে ভগবান কৃষ্ণ কলি যুগে জন্ম নিলেন হয়েছি চৈতন্য করে ভগবান কলি যুগে আর সচির কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা Thank you.
তোমরা লহরে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকিয়া আমার নিতাই ডাকি আয় আয় প্রাণ কোন ডাকিয়া তোমরা লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া আমার শান্তি পুরো আমার কাল ভাঙিয়া ঢেউ আসিয়ায় আনলো তোর কাল ভাঙিয়া ঢেউ আসিয়ায় আনলো তোর কাল ভাঙিয়া ঢেউ আসিয়ায় আনলো তোর কাল ভাঙিয়া ঢেউ আসিয়ায় আনলো আমার শান্তি পুরো ডুবো ডুবো নদে আমার শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে শান্তি পুরো ডুবো ডুবো নদে আমার প্রাণ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো আমার প্রাণ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো
উপস্থিত কীর্তন অনুরাগী এবং আমার নিতাই দাস, আমার গৌরের দাস, এ বাবু আমার নিতাই দাস, গৌরের দাস এবং আত্মার শক্তি যোগ শক্তি আমার ভক্তিময়ী মায়েরা, পরম সৌভাগ্য আমার সেই আল্লাহ দাস হুজুর সাহেব এসেছে। এই দিকটা বাবু, সেই হুজুর সাহেবকে জানাই আমার কোটি কোটি মেহরবানি করে এসেছে। তাই সকলের চরণে জানাই অধম কীর্তনিয়া এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। তাই চলে যাই, মহাপ্রভুর ভোগের আয়োজন একটু দেরি আছে, তা কিছুক্ষণ সময় আছে, একটু লীলা সাধন করাবো। লীলাটির নাম হলো সুবল বেশে লীলা। তাহলে লীলার নাম হলো সুবল বেশে লীলা। চলো যাই সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে গিয়ে আজকে সেই লীলা সাধন করবো। আর সেই বৃন্দাবনে গিয়ে একবার রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। মায়ের একবার সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি দেবে। রাধারানী জি, রাধারানী জি, রাধারানী জি। চলো যাই সেই মধুর বৃন্দাবন। চলে রে আমার সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে তামালের মধুর শ্যাম কুণ্ড
যত সখিরা ললিতা যত সখিরা ললিতা শাখায়াদি যত সখিরা যমুনার ধারে যমুনার ধারে চলে আমার মনে চলে মনে চলে পাগল পাগল মোনা পাগল মোনা পাগল মন কিছু করার উপায় নাই মা প্রভুর ভোগের সময় হয়ে গেছে ঠাকুর মশাই বললে ভোগের গান শুরু করতে হবে তবে চলে যাই সেই মহাপ্রভুর ভোগের আয়োজন হয়েছে ভোগের কীর্তন আপনারা শুনবেন এই শ্রাবণ ঘুরে কোথায় লুকিয়ে রাখে মাঝে মাঝে খুব সুন্দর আজ নাচে রে দৈতর গৃহে আবার গৌর গুণ মনি নাচে হরি বলে এবার গোলকের প্রেমধর এবার গোলকের প্রেমধর হরি নাম সংকীর্তন গোলকের প্রেমধর হরি নাম
গোলকের প্রেম ধর হরি নাম সংকীর্তন গোলকের প্রেম ধর হরি নাম সংকীর্তন বিচরণ করে অবধূত আবার বিচরণ করে অবধূত আমার বৃন্দাবন দাস কহে সুখে মহাত্ম সুখে নিত্যানন্দ দয়ালের ঠাকুর নিত্যানন্দ দয়ালের ঠাকুর নিত্যানন্দ দয়ালের ঠাকুর নিত্যানন্দ দয়ালের ঠাকুর এমন দয়াল কে মায়াছে এমন দয়াল কে মায়াছে এমন দয়াল কে মায়াছে সেতে নাম সেতে নাম মিলাই এমন দয়াল কে মায়াছে সেতে নাম মিলাই এমন দয়াল কে মায়াছে সেতে নাম মিলাই এমন দয়াল কে মায়াছে সেতে নাম মিলাই তাই বললেন নিতাই আমার দয়ালের ঠাকুর। তাহলে নিতাইকে দয়াল কেন বললেন মা? না দয়াল বলা হয়েছে এই জন্য আজকে যে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে সেই ভোগে আমন্ত্রিত হয়েছে যারা তারা সকলে এসেছে। 64 মাহাত্ম দ্বাদশ গোপাল 33 কোটি দেব দেবী সবাই এসেছেন আজকে এই কৃষ্ণ বলরাম পার্টিতে সকলেই এসেছে, কিন্তু দুজন আসে। তারা কারা জানো? ওই বনের মাঝে বসে মদ্যপান করছে, অর্থাৎ এই জগার মাথা বলে হারে সেই জগাই মাথায়কে উদ্ধার করতে হবে না। যদি জগাই মাথায় না থাকিতো তাহলে গৌরহরিকে কে বাঁচিত? তাহলে জগাই আর মাথায়কে আনতে যা ভাই নিতাই। তাই নিতাই কি করলে সেই বনে বসে আছেন আমার জগাই মাথায়, তারা হাড়িতে ওই মদ্যপান করছিল বসে বসে। আর ঠিক সেই সময় নিতাই চাঁদ গেল বলে জগা মাথায় তোদের কাছে এসেছি না এসেছি ওই শান্তিপুরে আজকে ভোগের আয়োজন করেছে আমাদের অদ্বৈত ঠাকুর, সবাইকে আমন্ত্রণ করেছে, সকলেই এসেছে, তোরা তো গেলি না, কেন যাবো, কিসের জন্য যাবো? বলে চল ভাই, আমি এখানে অনুমতি পেয়েছি নিয়ে যাওয়ার জন্য, সেই আমার দাদা গৌরহরি যেতে বলেছে, আমি তোকে নিতে এসেছি, চল ভাই জগাই, চল ভাই মাথায়, চল চল সেই শান্তিপুর পথে আজ হরিনামের বন্যা ভেসেছে, চল ভাই। তখন জগাই মাথায়ের মধ্যে মাথায় তখন ক্রোধে বলছে, তখন আর থাকতে পারল, ওই মদের হাড়িটা নিয়ে নিতাইয়ের মাথায় মারল। যেই নিতাইয়ের মাথায় মারল রক্ত বল 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 বল। এমত সময় মহাপ্রভু বললে, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব সেই নিতাই চাঁদ দয়ালের ঠাকুর, তার মাথায় মারল কিনা বলছি। তখন সুদর্শনকে বলছে, সুদর্শন তিনি ভগবান, পারলে কিনা করতে পারে। মহাপ্রভু বলেছে, যারা আমার সেবা করে, আমার গুণকীর্তন করে, আমি তাদের ঘিরে ঘিরে রাখি, আর যে বৈষ্ণবতা ক্ষতি করে তাকে কিন্তু আমি অভিশাপ দিই, সেই নরকুণ্ডে তাকে জন্মগ্রহণ করব। দুটো কুণ্ড আছে, একটা স্বর্গকুণ্ড, একটা নরকুণ্ড। যখন এই কথাটা বলতে গেল তখন নিতাই বলছি, দাদারে ওরা অবুঝ মন, অবুঝ ছেলে, না বুঝে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?
ওরা নাই ভুলে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? বল ভাই, একবার বলো ভাই জগাই, একবার বলো ভাই মাধাই, এই মধুমাখা হরি নামে একবার বলো। তাই নিতাই মাধাইকে জগাইকে জড়িয়ে ধরে বলছি, নিতাই রে, ওরে জগাই ওরে মাধাই, একবার বলো রে, একবার বলো মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। শিলা ডোবে পাথর ভাসে জলে রে, মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম আর নামের জলে ঘোড়া ছোটে সবাই কথা ঘোড়া ছোটে সবাই কথা বলে বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। আর নামের গুণে পশু পাখি করে যত নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন মধুমাখা হরি নাম নিতাইয়ের কথা মতো আজ জগাই মাধাই হরি বল বলতে বলতে আজকে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। তাই তারা বদলে হরি কৃষ্ণ মহামন্ত্র নাম হরি বল বলতে বলতে আসলো এই শান্তিপুর ধাম। সেই শান্তিপুর ধামে সকলেই এসেছে। এই কথা শুনে নিতাইকে বললো, আচ্ছা নিতাই সকলে এসেছে? বললে হ্যাঁ সবাই চলে এসেছে। এই বলে প্রভুর আয়োজন করেছে সেবা। আর এদিকে প্রভু কি বলছে, আজ অবসান হইল বেলা, হইল
रात है की कालो आज दिया शांति पूरे এবার যতকে মহান এবার যতকে মহান তে আসি প্রেমানন্দের আসে ভাসি আবার যতকে মহান তে আসি প্রেমানন্দের আসে ভাসি
এবার অদ্বৈত ধাইয়া আইলো বসিতে আসন দিও, অদ্বৈত ধাইয়া আইলো বসিতে আসন দিও, অদ্বৈত ধাইয়া আইলো বসিতে আসন, অদ্বৈত ধাইয়া আইলো বসিতে আসন দিও। কিছু মধুর বাচ্চা কিছু মধুর বাচ্চা आज नगर करिब भिक्षा पर सुख मुश्किल